বিয়ের প্রজাপতি। এই তো এসে গেছি আরেকটা আইবুড়ো ভাতের ব্লগ নিয়ে। চলে গেলাম আজকে বড় মাসির বাড়ি শ্রীরামপুরে। এক সময় আমি ওখানে থাকতাম ক্লাস 11-12-এ, তারপরে বহু বছর শুধু যাওয়া আসার মধ্যেই ছিলাম একটা কারণে। কিন্তু এই হলো আমার সেই কারণ। তখন একটা সময় ছিল যখন ও প্রথম এসেছিল এই বাড়িতে, আমি প্রতি সপ্তাহে যেতাম। তারপর লকডাউন পড়লো, যাওয়াটা একটু কম হতে শুরু করলো। তারপর থেকে নানা রকমের কাজ ব্যস্ততা, আমারও চাকরি জীবন শুরু হতে দেখেছো নিজের গিফট নিজেই বার করে নিয়ে নিয়েছে, জানে যে কোনটা ওর না। তো ও আমার ডোডো, আমার সবেধন নীলমণি, চোখের তারা বলতে পারো। তো ওকে এত বছর পর কিছু না হলেও ওর সাথে আমি 2-3 বছরের বেশি হয়তো ওর সাথে আমার দেখা হয়নি। এইবারে দেখা হতে, আর এই যে এটা হচ্ছে ডোডোর ছেলের জুডো। ও আরেক কাঠি। তবে ডোডো কিন্তু এই বয়সে চনমনে তো অনেক ছিল, কিন্তু ওর মতো অতটা ছিল না। এ একটু বেশি চনমনে, প্রচণ্ড, মানে পুরো উচ্চিংড়ে যাকে বলা যেতে পারে। এত লাফালাফি করছে, আর বাবা কোনটা নেবে গিফট, ছেলে কোনটা নেবে, বলার বাইরে। আমি একটা বল দেখালাম তোমাকে ব্লগের শুরুতেই, যেই বলটা আমি দোকানে গিয়ে বলেছিলাম যে এটা কি দাঁত পড়লে ছিঁড়ে যেতে পারে। দোকানদার তো কনফিডেন্ট, না ছিঁড়বে না। কিন্তু বিলিভ মি, জাস্ট 2 মিনিটও হয়নি, মানে আমি চোখের পাতাটা ফেলেছি কি খুলেছি, বল ছিঁড়ে কুটি কুটি হয়ে গেছে। দেখাবো, তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে আমার বড়মাসির বাড়ির ছাদ, যেটা আমার প্রচণ্ড প্রিয় একটা জায়গা। প্রচুর গাছ, মাসির গাছের খুব শখ। একসময় আমি দেখতাম আর ভাবতাম বাবা কি করে এত গাছ সামলায়, কি করে। আজকে নিজেই বাগানে অল্প বিস্তর কিছু গাছ রাখতে চেষ্টা করেছি। সময় সুযোগ পেলে হয়তো সেই সংখ্যাটা আরও বাড়িয়ে দেব। তো ওকে মোটামুটি একটু বেঁধে রাখা হয়, নালে বাপ ছেলের মধ্যে যুদ্ধ হয়ে যায়। এই যে সেই বলের কুটি কুটি অংশটা দেখো। ইনি মহারাজ, ইনি হচ্ছেন একটা গুন্ডা। ইনি নিজের ছেলের প্রতি যে কি করেন, ছেলেকে ধমক দেন, এই করেন সেই করেন। কায়দা দেখো, পেছন থেকে গিয়ে কচ্ছপটাকে খুঁজবে। ওই যে সামনে থেকে গিয়েও কিন্তু নিতে পারে, নেবে না। পেছন থেকে গিয়ে খুঁচিয়ে কচ্ছপটাকে নেওয়ার চেষ্টা করছে। একটা কচ্ছপের পেছনে বাবা ছেলে দুজনে মিলে পড়ে গেছে, কি বলবো। আর এই বেচারিকে একটু বাধা থাকতে দেখে কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই। দুজনকে একসাথে ছেড়ে রাখলে মাথা খারাপ অবস্থা। তো এই যে আমার বড় মাসি আর দাদা, ওদের বাড়িতে এই দুটো ছানা। মেসো আছেন, মেসো একটু অসুস্থ, তাই একটু নিজের মতো করে চুপচাপ থাকেন আর কি। তো এই হলো বাড়িতে সব আর্টিস্টদের ছড়াছড়ি। খুব সুন্দর একটা খাবার দাবার খেলাম সেদিন রাত্রিবেলা, খুব সিম্পলের মধ্যে। তার মধ্যে বাইরে বেরোতেও এত ছানাপোনা, কি বলবো। তার মধ্যে আমি আরেক পাবলিক ভুলেই গেছি, এই হেলমেটটা যে দোকান থেকে বল কিনেছিলাম সন্ধেবেলা, ওইখানেই রেখে চলে এসেছি। তো মাসির বাড়িতে খুব ভালো খাওয়া দাওয়া আর জমিয়ে আড্ডা হলো অনেক দিন বাদে। দারুণ একটা সন্ধে কাটালাম।